আফগানিস্তানের দুর্দশার মুখে থাকা কয়েক লাখ মানুষের জন্য মানবিক ত্রাণ সহায়তার সংস্থান করতে একটি আন্তর্জাতিক সম্মেলন করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 13 সেপ্টেম্বর জেনেভায় এই বৈঠক হবে বলে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন। স্টেফানে ডুজারিক বলেন, আফগানিস্তানের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম যেন অব্যাহত রাখা যায় সে জন্য দ্রুত তহবিল বৃদ্ধির আহ্বান জানানো হবে এই সম্মেলনে। জাতিসংঘের মুখপাত্র জানান, আফগানিস্তান এখন মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। আফগানিস্তানের 3,80,00,000 মানুষের প্রায় অর্ধেকেরই এখন মানবিক সহায়তা দরকার। পরে এক টুইটে জাতিসংঘ মহাসচিব বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ হোক এবং আফগান জনগণকে সহায়তা করুক, সেটাই আমাদের দরকার। আফগানরা যাতে তাদের প্রয়োজনীয় সেবাগুলো পায় তা নিশ্চিতে সে দেশে পুরোদমে ও বাধাহীনভাবে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গত 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তারা এখন সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছে। রাজধানী দখলের আগে তালেবান যখন আফগানিস্তানের একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিচ্ছিল সেই সময় যুদ্ধ থেকে পালাতে ঘরবাড়ি ছেড়েছে বহু মানুষ। আবার তালেবানের প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে অনেক মানুষ এখন বাস্তুচ্যুত। এর মধ্যে খরায় উৎপাদন কম হওয়ায় আফগানিস্তানের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। 2 দিন আগেই আফগানিস্তানের নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবার আফগানিস্তানের মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, আগামী 1 মাসের মধ্যে আফগানিস্তান খাদ্য সংকটে পড়তে পারে। দেশটিতে প্রতি 3 জনে একজনকে ক্ষুধার্ত থাকতে হতে পারে। রমিজ অলকবার আরও বলেন, আফগানিস্তানের অর্ধেকের বেশি শিশু খাদ্য সংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে। আল জাজিরার এক খবরে বলা হয়, সম্প্রতি আফগানিস্তানের খাবারের দাম 50% বেড়েছে, আর পেট্রোলের দাম বেড়েছে 75%। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবার বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি সেবাগুলো অকার্যকর রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না।